আরে এই বেটা শিয়ালটা তো দেখি ভারী বজ্জাত। টুনিদের জন্য আমাকে কিছু করতেই হচ্ছে। ওদের একটা জাদুর আপেল গাছ দেব। ওই আপেল গাছ থেকে কাল সকালে ওরা অনেকগুলো আপেল দেখতে পাবে। তারপর টুনি আর টুনির মা কি যে খুশি হবে, ভাবতেই তো আমার এক্ষুনি খুশি খুশি লাগতেছে। বাঘ মামা, বাঘ মামা, ও বাঘ মামা, আমায় একটা আপেল দাও না গো। তোমার দোকানে তো কত সুন্দর সুন্দর আপেলগুলো, জিভে তো আমার জল এসে গেল। আমাকে একটা আপেল দাও। ও, আপেল নিবি? আপেল যে নিবি তা টাকা এনেছিস তুই? আর এগুলো তো কাশ্মীরি আপেল, এগুলোর তো অনেক দাম। তুই কি নিতে পারবি? তা কত করে এই আপেলগুলো? তুমি আমাকে বলো দেখি আমি নিতে পারি কিনা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো 100 টাকা করে প্রতি পিস, ঠিক আছে? কাশ্মীর থেকে নিয়ে এসেছে কিনা। আর হ্যাঁ, এই আপেল তুমি শুধু আমার দোকানেই পাবে, অন্য কোথাও কিন্তু পাবে না। ও মা, এই আপেলগুলোর এত দাম! আমার কাছে তো এত টাকা নেই গো বাঘ মামা। আমাকে একটা আপেল তুমি দাও, আমি বাসে গিয়ে মার কাছ থেকে তোমাকে টাকা এনে দিচ্ছি। না 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 বাবু, দেওয়া যাবে না। আমি ওসব বাকির কারবার করি না। তুমি এখান থেকে যাও তো, তোমার জন্য অন্য খদ্দের গুলো আসতেছে না, যত সব। মা, মা, ও মা, বাঘ মামার কাছে আপেল চাইলাম, উনি আমাকে দিলেন না। উনি বললেন টাকা নিয়ে যেতে, টাকা ছাড়া নাকি উনি আমাকে আপেল দিবেন না। ও, বাঘ মামা তো ঠিকই বলেছে রে মা, টাকা ছাড়া কেউ কি কাউকে আপেল দেয় রে মা? বাঘ মামাও তো এই আপেলগুলো টাকা দিয়েই কিনে এনেছে। তা টাকা দিলেই তো উনি আপেলগুলো দেবেন নাকি? উনি যদি লাভ করতে না পারেন তাহলে কি তিনি আপেলগুলো তোমায় দেবেন? আচ্ছা মা, আমরা আপেল গাছ লাগাই না কেন? বাঘ মামা বলল প্রতি পিস আপেলের দাম নাকি 100 টাকা করে। আমরা যদি আপেল গাছ লাগাতাম তাহলে আমাদেরও তো অনেক আপেল হতো, আমরা খেতাম, আবার বিক্রিও করতে পারতাম। আরে বোকা মেয়ে, আপেল গাছ কি সব জায়গায় হয় রে? আপেল গাছের জন্য তো দরকার পাহাড়ি এলাকা। আমাদের এই এলাকা তো পাহাড়ি না। আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না তো। আমি তোর জন্য বাঘ মামার দোকান থেকে আপেল নিয়ে আসি। তুই চুপটি করে এখানে বসে থাক, আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না কিন্তু। বাঘ মামা, ও বাঘ মামা, আমার ছোট্ট মেয়েটা তোমার কাছে একটু আগে এসেছিল তো, ওর খুব শখ হয়েছে, ও আপেল খাবে। তা আমাকে একটা আপেল দাও তো বাঘ মামা। এসেছিল তো, আপেল ওকে দিতাম, কিন্তু ভাবলাম এতটুকু মেয়ে, তাকে যদি আপেল দেই সে আবার সেটাকে নষ্ট করে কিনা, তাই ওকে দেইনি। এখন তুমি এসেছো, তা আপেল দিতে আমার কোনো সমস্যা নেই বাপু। আরে আরে, টুনি পাখিটা দেখি অনেক বড় আপেল নিয়ে যাচ্ছে। তা ওই টুনিকে বকা বানিয়ে ওর আপেলটা খেতে হবে।
কি ব্যাপার শিয়াল বন্ধু, তুমি অমন করে কাঁদছো কেন? কিসের এত দুঃখ তোমার? হায় হায় রে বোন, কাঁদতেছি কি আর সাধে রে। তোমার বাসার পাশ দিয়ে আসতেছি, দেখি যে তোমার ছোট্ট বাচ্চাটা মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে আর বলতেছে, মা আপেল খাবো, আপেল খাবো। মরার আগে অন্তত একবার হলেও আপেল খাবো রে মা। কত চেষ্টা করলাম যে তোমার ছোট্ট বাচ্চাটাকে বাঁচানোর জন্য, কিন্তু বেচারিকে বাঁচাতে পারলাম না রে। কি বলো তুমি এসব? আমার ছোট্ট সোনাটা আপেল খেতে না পেয়ে মারাই গেল। এখন এই আপেল বাসায় নিয়ে গিয়ে আমি কি করব? যার জন্য আমার মেয়েটাই মারা গেল, তাকে আমি এখন বাসায় নিয়ে গিয়ে কি করব? তা কি আর করবা টুনি, তুমি চাইলে আমাকে তোমার এই আপেলটা দিয়ে যেতে পারো। আমি অনেক দিন ধরে আপেল খাই না, তুমি যদি আমাকে আপেলটা দাও তাহলে আমার জন্য ভালোই হয়। আরে আরে, আমি এই না হলে শিয়াল পণ্ডিত, মাথা ভর্তি খালি বুদ্ধি আর বুদ্ধি। মা মা, ও মা, তুমি অমন করে কাঁদতেছো কেন? আর আমার জন্য যে আপেল আনতে গেলা, আপেল তো নিয়ে এলে না? মারে, ওই বেটা শিয়ালটা আমাকে ঠকিয়েছে রে। তোমার জন্য আপেল নিয়ে আসতেছিলাম, দেখি ওই বেটা শিয়ালটা রাস্তায় দাঁড়িয়ে আছে আর কান্না করতেছে। ও বলল তুমি নাকি মারা গেছো, তাই সে কান্না করতেছে। কিন্তু বাসা আসে তো দেখলাম যে তুমি মারা যাওনি। তখনই বুঝতে পারলাম ওই বেটা শিয়ালটা আমাকে ঠকিয়েছে রে। মা মা, ও মা, তাহলে কি আমি আপেল খেতে পারবো না? আমার যে খুব আপেল খাওয়ার ইচ্ছা করতেছে। কি আর করবি রে মা, তোর তো বাবাও নেই, আমি তোর জনম দুঃখিনী মা। আমার কাছে যে টাকা ছিল সেটা দিয়ে তো আপেল কিনলামই, আমার কাছে আর টাকা নেই রে মা। মা মা, ও মা, তুমি অত কষ্ট পেও না তো। আমি আর কখনো আপেল খেতে চাইবো না মা। তোমার মন খারাপ দেখলে আমার খুবই কষ্ট হয়, এটা কি তুমি বুঝো না? আরে এই বেটা শিয়ালটা তো দেখি ভারী বজ্জাত, টুনিদের জন্য আমাকে কিছু করতেই হচ্ছে। ওদের একটা জাদুর আপেল গাছ দেব, ওই আপেল গাছ থেকে কাল সকালে ওরা অনেকগুলো আপেল দেখতে পাবে। তারপর টুনি আর টুনির মা কি যে খুশি হবে, ভাবতেই তো আমার এক্ষুনি খুশি খুশি লাগতেছে। আরে এতগুলো আপেল! মা মা, ও মা, দেখো আমাদের উঠানে আপেল গাছ হয়েছে আর কত বড় বড় আপেল ধরেছে। তুমি না বলেছিলে এই জমিতে আপেল গাছ হবে না, তাহলে কেমনে এতগুলো আপেল গাছ হলো বলো দেখি? মারে মা, ঈশ্বরই আমাদের এই গাছটা দিয়েছে রে মা। যার কেউ নেই তার ঈশ্বর আছে, আর ঈশ্বর যা কিছু করে তা আমাদের মঙ্গলের জন্যই করে। তাই কখনো নিরাশ হতে নেই, আমাদের আস্থা রাখতে হবে যে সৃষ্টিকর্তা একজন আছেন এবং তিনি আমাদের জন্য মঙ্গলই করবেন।